সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন আজকের এই সভা আমাদের নেতা, আমাদের বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের মিলাদ এবং দোয়া মাহফিল। যে নেতার জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতা হতো না, যে নেতার জন্ম না হলে বাংলাদেশের জাতীয়তাবাদী দর্শনের জন্ম হতো না, যে নেতার জন্ম না হলে বাংলাদেশের মানুষ গণতন্ত্র পেত না। আমরা সেই নেতার অনুসারে, সেই নেতার কর্মী হয়ে আমরা প্রত্যেকেই ধন্য, অভিভূত এবং আগামী দিনে আমাদের নেতার 19 দফা আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের এই সমস্ত মাঠে সমস্ত নেতাকর্মীকে নিয়ে আমরা একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা মাঠে কাজ করছি। বাংলাদেশের প্রত্যেকটা থানা, ওয়ার্ড পর্যায় থেকে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফাকে কেন্দ্র করে বাংলাদেশ পরিচালিত হচ্ছে। আপনারা দেখেছেন বাংলাদেশে প্রায় 5টি ক্রান্তি লগ্ন গিয়েছে। 1971 সালে বাংলাদেশের মানুষ যখন দ্বিধা বিভক্ত ছিল, যখন বাংলাদেশের মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না, পশ্চিম পাকিস্তানের শোষক গোষ্ঠীর ষড়যন্ত্রের নিষ্পেষণের নির্যাতনে আমাদের দেশের মানুষ বাকরুদ্ধ ছিল। সেই সময় একটি মুক্তিযুদ্ধ হয়েছিল। সে মুক্তিযুদ্ধের আগের সময়ে বাংলাদেশের মানুষ দ্বিধা বিভক্ত যখন, তদানীন্তনকালীন সময়ে বাংলাদেশের যে সমস্ত দলগুলো নেতৃত্ব দিয়েছে সেই দলের মধ্যে অন্যতম দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। অথচ সেই সময় বাংলাদেশ আওয়ামী লীগের নীরব নিষ্ক্রিয় ভূমিকার কারণে বাংলাদেশের মানুষ দ্বিধা বিভক্ত ছিল। সেই দ্বিধা বিভক্ত সময়ে চট্টগ্রাম কালোঘাট বেতার কেন্দ্র থেকে একজন অখ্যাত মেজর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে সেদিন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সূচনা হয় এবং তারপরে 9 মাস 13 দিন যুদ্ধের পরে সারা বাংলাদেশের নামে একটি মানচিত্র, বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে এবং আমরা পাই একটি বাংলাদেশ নামে একটি লাল সবুজের পতাকা। তারপরে আবার তিনি সেই মেজর জিয়াউর রহমান তিনি ব্যারাকে ফিরে যান এবং বাংলাদেশের স্বাধীনতা আনয়নের পরে, নতুন করে গণতন্ত্র সূচিত হওয়ার পরে যে সমস্ত রাজনৈতিক নেতা কর্মীরা দেশ শাসন করার কথা ছিল তারা আবার দেশ শাসন করা শুরু করে এবং অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশের মানুষের বিরাট বাজন হয়ে পড়ে। তারপর আবার একটি ক্রান্তি লগ্ন তৈরি হয়েছে, সেটা হচ্ছে 1975 সাল। এটি হচ্ছে বাংলাদেশের রাজনীতির দ্বিতীয় ক্রান্তিকাল। সেই ক্রান্তিকালে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা রুদ্ধ করে, সংবাদপত্রের স্বাধীনতা রুদ্ধ করে একটি বাকশালী শাসন কায়েম করে, যার প্রেক্ষিতে বাংলাদেশের সিপাহী জনতা একটি সফল মাধ্যমে বাংলাদেশের মানুষের আবার সে 1975 সালে 15 আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা আবার বিপর্যয়ের মুখে পড়ে। বাংলাদেশের স্বাধীনতা আবারও ইন্ডিয়ান পার্শ্ববর্তী দেশের হাতে পুতুল হয়ে যায়। সে সময় বাংলাদেশের মানুষকে আবারও আশা এবং ভরসার আশ্রয়স্থল হিসেবে মেজর জিয়া রহমান আবারও আবির্ভূত হন। সেই সময় 1975 সালের 7 নভেম্বরের পরে 7 নভেম্বর সিপাহী জনতা অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে আবারও জিয়া রহমান আবির্ভাব ঘটে। এই ছিল বাংলাদেশের রাজনৈতিক জীবনের দ্বিতীয় ক্রান্তিকাল। তৃতীয় রাজনৈতিক ক্রান্তিকাল হচ্ছে 1990 সালের স্বৈরাচারের সাথে বিরোধী আন্দোলনের সময় সারা বাংলাদেশ জন ক্রান্তিকাল অতিক্রম করছে। সেই সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুদক্ষ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে নতুন করে আবার স্বাধীনতা গণতন্ত্র ফিরে পায় এবং মানুষ গণতন্ত্রের মাধ্যমে নতুন সরকারের সূচনা করে 1991 সালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি দেয়। এই ছিল বাংলাদেশের রাজনীতিতে তৃতীয়বারের মতো ক্রান্তিকাল, যে ক্রান্তিকালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে উন্মোচিত হয়েছিল নতুন সূর্যোদয়। তারপর আপনারা দেখেছেন 2007 সালে পার্শ্ববর্তী দেশ ভারতের ষড়যন্ত্রের ফলে বাংলাদেশে 111 তৈরি হয়। যে 111 মাধ্যমে বাংলাদেশের মানুষ আবারও স্বাধীনতা সার্বভৌমত্ব ভুলণ্ঠিত হতে থাকে। সে সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুদক্ষ নেতৃত্বের কারণে আমরা আবারও একটি দেশ, একটি স্বাধীনতা, একটি সার্বভৌমত্ব, অখণ্ডতা ফিরে পাই।